আসসালামু আলাইকুম। অনার্স 4th ইয়ারের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে টেনসর অ্যানালাইসিসের চ্যাপ্টার 1 এর লেকচার 2 তে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আমরা একটা সংজ্ঞা দেখে নেব, জেনারেলাইজড কনিক্যাল ডেল্টা। অর্থাৎ কনিক্যাল ডেল্টার আমরা যদি সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট 1 1 থাকে, মানে একটা করে থাকে, সেক্ষেত্রে আমরা সংজ্ঞাটা দেখে নিয়েছি। আজকে আমরা যদি সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট অর্থাৎ আপার ইন্ডেক্স এবং লোয়ার ইন্ডেক্স যদি একাধিক ইন্ডেক্স থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব সেটা আজকে দেখে নিব। বলছে if the superscripts and the subscripts can have any value from 1 to n, অর্থাৎ যদি সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টে যদি 1 থেকে n সংখ্যকে ভ্যালু থাকে, then the generalized conical delta phi1 phi2 pn q1 q2 qn is defined as follows. এটা নিচের নিয়ম অনুসারে আমরা সংজ্ঞায়িত করব। তাহলে দেখো, কনিক্যাল ডেল্টা phi1 phi2 pn q1 q2 qn, অর্থাৎ স্ক্রিপ্টগুলো যদি লবে n সংখ্যক এবং সুপারস্ক্রিপ্টে n সংখ্যক, সাবস্ক্রিপ্টে n সংখ্যক থাকে, অথবা আপার ইন্ডেক্সে n সংখ্যক, লোয়ার ইন্ডেক্সে n সংখ্যক থাকে, তাহলে আমরা কিভাবে কনিক্যাল ডেল্টার মানটা পাবো সেটা আমরা দুইটা ক্ষেত্র আছে। দেখো, আবার 2 নম্বর ক্ষেত্রে দুইটা আমাদের দেখতে হবে। তা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, if at least 2 superscripts or at least 2 subscripts have the same value, বলছে যদি কমপক্ষে, at least মানে কমপক্ষে 2 সুপারস্ক্রিপ্ট, দুটা সুপারস্ক্রিপ্ট মানে আপার ইন্ডেক্স, or at least 2 সাবস্ক্রিপ্ট মানে দুটি কি লোয়ার ইন্ডেক্স, have the same value মানে একই হয়, তাহলে তার, অথবা if the subscripts are not the same sets of number as superscript, অথবা সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট যদি একই সেটের নাম্বার না হয়, তাহলে এই ক্ষেত্রগুলোতে আমরা মান পাবো 0। তাহলে দেখো একটা এক্সাম্পল দেখো, কনিক্যাল ডেল্টা 1 1 1 1, তাহলে কি হলো, ওই যে দুটো সুপারস্ক্রিপ্ট সেম, আবার সাবস্ক্রিপ্টও কি সেম, এখানে মান 0। আবার দেখো 1 3 5 2 4 6, তাহলে কি হলো, ওই যে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট গুলো সবগুলো ভিন্ন সেটের নাম্বার, এখানে তার মান 0। আবার দেখো কনিক্যাল ডেল্টা 1 2 3 2 আছে 2 3 1 4, তাহলে আমাদের সাবস্ক্রিপ্টের সেট সবগুলা ভিন্ন ভিন্ন হলেও সুপারস্ক্রিপ্টের 2 দুইবার আছে। আমাদের বলছে কমপক্ষে দুটো যদি একই হয়, তাহলে তার মান 0। এই কারণে সুপারস্ক্রিপ্টের কারণে এটা 0 হয়ে যাবে। এবার আসো দ্বিতীয়টা দেখো, if all the superscripts and subscript are separately distinct, বলছে যে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট গুলো সেপারেটলি মানে আলাদা আলাদাভাবে ভিন্ন ভিন্ন হয়, আলাদাভাবে ভিন্ন হয়, and the subscript are the same set of number as the superscripts, সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টের যদি একই সেটের নাম্বার হয়, সবগুলা ভিন্ন ভিন্ন এবং একই সেটের নাম্বার হয়, তাহলে এক্ষেত্রে আমরা দুইটা ক্ষেত্র দেখব। বলছে প্রথম ক্ষেত্র দেখো, even number of permutation to arrange the superscripts and subscript, সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টে যদি অ্যারেঞ্জ করতে জোড় সংখ্যক পারমুটেশন হয়, জোড় সংখ্যক পারমুটেশন মানে জোড় সংখ্যক বিন্যাস হয়, তাহলে তার মান হবে 1। তো তোমরা এটুকু মনে রাখবা, সবগুলা যদি ভিন্ন জোড় সংখ্যক পারমুটেশন হলেও 1 হবে, আবার যদি টোটালি কোনো পারমুটেশন না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মান 1 হবে, এটা মনে রেখো। যেমন দেখো কনিক্যাল ডেল্টা 2 3 4 5 2 3 4 5,
তাহলে বলছে সেপারেটলি ডিস্টিংক্ট, সবগুলো ভিন্ন ভিন্ন আছে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট, এবং সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট গুলো ভিন্ন কি সেম সেট অফ নাম্বার। দেখো 2 3 4 5 2 3 4 5, তাহলে সেম সেট অফ নাম্বার এবং সবগুলো স্ক্রিপ্টে ভিন্ন ভিন্ন, এখানে মান 1, এখানে কোনো ভিন্নতা হয় নাই, যা ছিল 2 3 4 5 2 3 4 5 আগে পরে অবস্থান বিনিময় করে কোনো ভিন্নতা হয় না, মান 1। আবার দেখো 1 2 1 2, তাহলে ভিন্ন ভিন্ন আছে এবং একই সেটের নাম্বার, এখানে কোনো অ্যারেঞ্জ হয় নাই, মান 1। আবার দেখো 1 2 3 2 3 1, এখানে অ্যারেঞ্জ হয়ে গেছে। দেখো তাহলে অ্যারেঞ্জ কিভাবে হলো, যদি আমরা 1 আর 2 কে অ্যারেঞ্জ করি তাহলে 2 1 হয়, 2 1। আবার 1 আর অ্যারেঞ্জের পরে যদি আবার 1 আর 3 কে অ্যারেঞ্জ করি তাহলে কি হবে, তাহলে 3 1 হবে। তার মানে শেষ পর্যন্ত পাবো 2 3 1। তাহলে কয়বার অ্যারেঞ্জ হলো, টোটাল দুইবার, প্রথমে 1 2 এরপরে দিয়ে 1 3, তাহলে দুইবার যেহেতু অ্যারেঞ্জ হলো মানে জোড় সংখ্যক অ্যারেঞ্জ হয়েছে, অর্থাৎ পারমুটেশন হয়েছে, অর্থাৎ বিন্যস্ত হয়েছে, অতএব এটার মান কত, 1 হবে। এরপরে দেখো odd number of permutation to arrange the superscripts and subscript। সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট যদি অ্যারেঞ্জ করতে যদি বিজোড় সংখ্যক পারমুটেশন অর্থাৎ বিন্যস্ত হয় তাহলে এক্ষেত্রে মান লিখব -1। एग्जांपल দেখো 1 2 3 4 2 1 3 4, তাহলে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টে কি সেম সেট অফ নাম্বার আছে এবং সবগুলো সেপারেটলি ডিস্টিংক্ট আছে। কিন্তু দেখো সুপারস্ক্রিপ্টে ছিল 1 2 3 4, সাবস্ক্রিপ্ট হয়ে গেল 2 1 3 4, তাহলে কি হলো 3 4 চেঞ্জ হয় নাই কিন্তু 1 2 হয়ে গেল 2 1, তার মানে একবার অ্যারেঞ্জ হলো, অর্থাৎ বিজোড় সংখ্যক অ্যারেঞ্জ, এখানে তার মানটা -1 হবে। তাহলে তোমরা এই কন্ডিশনগুলো দেখে জেনারেলাইজড অর্থাৎ ব্যাপক, এটাকে বাংলা বলা হয় ব্যাপক, অর্থাৎ একাধিক যদি ইন্ডেক্স থাকে আর সুপারস্ক্রিপ্ট বা সাবস্ক্রিপ্ট থাকে তাহলে তোমরা এই তিনটা কন্ডিশন দেখে তার মান কখনো 0 পাবা, কখনো 1 পাবা, কখনো -1 পাবা। আমরা একটা উদাহরণ দেখে নিই। দেখো ফাইন্ড দ্য ভ্যালু অফ কনিকের ডেল্টা কত, ফি কিউ ফর 2 ডাইমেনশনাল এন্ড 3 ডাইমেনশনাল স্পেসেস। অর্থাৎ দ্বিমাত্রিক জগৎ এবং ত্রিমাত্রিক জগতের ক্ষেত্রে আমরা কনিকের ডেল্টা ফি কিউ এর মান নির্ণয় করব। সলিউশনটা দেখো, তাহলে ইন 2 ডাইমেনশনাল স্পেসেস মানে দ্বিমাত্রিক জগতের ক্ষেত্রে আমরা জানি n = 2, মাত্রা 2 হবে, এখানে n এর মান 2। সুতরাং আমরা কনিকের ডেল্টা ফি কিউ = লিখতে পারবো সামেশন কনভেনশন অনুযায়ী ফি এর মান 1 থেকে 2, কিউ এর মান 1 থেকে 2, কনিকের ডেল্টা ফি কিউ এবার আমরা সামেশনকে ভেঙে লেখা কিভাবে লিখবো তোমরা একটু খেয়াল করো। ফি এর মান প্রথমে 1 বসাবো, কিউ এর মান একবার 1 একবার 2, আবার ফি এর মান 2 বসাবো, কিউ এর মান একবার 1 একবার 2 বসাবো। তাহলে দেখো ফি এর মান 1, কিউ এর মান 1, ফি এর মান 1, কিউ এর মান 2, এবার ফি এর মান 2 এর সাথে কিউ এর মান আবার 1, ফি এর মান 2 এর সাথে কিউ এর মান 2। তাহলে আমরা আবার সংখ্যা অনুযায়ী মান বসাবো। দেখো যেহেতু সুপারস্ক্রিপ্টে দুইটা একই হয়ে গেছে এবং সাবস্ক্রিপ্টে দুইটা একই, অতএব তার মান 0। সুপারস্ক্রিপ্ট দ্বিতীয়টা দেখো 1 2 1 2, তাহলে কত, সেপারেটলি ডিস্টিংক্ট এবং সেম সেট অফ নাম্বার, এখানে কোনো অ্যারেঞ্জ হয় নাই, এখানে মান 1। ঠিক 2 1 2 1, তার মান 1। আবার 2 2 2 2, তাহলে দুটা সুপারস্ক্রিপ্ট দুটা সাবস্ক্রিপ্ট সমান একই হয়ে গেল, এখানে এটার মানও 0। তাহলে আমাদের आंसर হবে 2। এবং 3 ডাইমেনশনের ক্ষেত্রে দেখো ইন 3 ডাইমেনশনাল স্পেসেস n = 3, ত্রিমাত্রিকের ক্ষেত্রে আমরা n = কত পাবো, 3 পাবো। তো কনিকের ডেল্টা ফি কিউ = আমরা লিখতে পারবো সামেশন ফি = 1 2 3, কিউ = 1 2 3, কনিকের ডেল্টা ফি কিউ আমরা আবার ঠিক একইভাবে ভাঙাবো। দেখো ফির মান প্রথমে 1 দিব, কিউর মান 1 2 3, তাহলে ফির মান 1, কিউর মান 1,
ফির মান 1 এর সাথে কিউর মান 2, ফির মান 1 এর সাথে কিউর মান 3। এরপর ফির মান 2 এর সাথে আবার কিউর মান 1 2 3। দেখো ফির মান 2 কিউর মান 1, ফির মান 2 কিউর মান 2, ফির মান 2 কিউর মান 3। ফির মান 3 এর সাথে কিউর মান আবার 1 2 3, 3 এর সাথে কিউর মান 1, কিউর সাথে 3 এর মান 2, কিউর মান 2, কিউর সাথে আরে 3 এর সাথে কিউর মান 3। তাহলে তোমরা এইভাবে সামেশনটা ভাঙবা। 1 এর সাথে দ্বিতীয় সেটে যা আছে তার মানে সিরিয়ালে নেবা 1 2 3, এবার যত মাত্রাটা থাকে। এবার আমরা সংখ্যা অনুযায়ী মান বসাবো। যেহেতু 1 1 1 1, অর্থাৎ সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টে দুইটা নাম্বার একই হয়ে গেছে, এই কারণে মান 0। 1 2 1 2 সেট একই এবং প্রত্যেকটা সেপারেটলি ডিস্টিংক্ট, এই কারণে 1 1 3 সেম 1 2 1 1, আবার যখন 2 2 তাহলে একই রকম হয়ে গেল 2 2, এখানে 0 2 3 1 3 1 1 3 2 1, আবার 3 3। তাহলে দুটা সুপারস্ক্রিপ্ট এবং দুটা সাবস্ক্রিপ্ট দুটার মান কত সমান, এই কারণে এটা 0। তাহলে आंसर পেলাম 6। তো তোমরা সংজ্ঞাটা বুঝে উদাহরণটা বুঝবা। আজকে এটুকু রাখবো। আল্লাহ হাফেজ।